আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওতে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা আমাদের রাজবাড়ী জেলার খানখানাপুর ইউনিয়নের বাজারে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। 5ই আগস্টের ছাত্র জনতার বিজয়ের পর মুজিব মূর্তির এই অবস্থা হয়েছে। যাই হোক, এটা একটা সাধারণ ঘটনা। পুরা বাংলাদেশে এরকম নজিরহীন ঘটনা অনেক ঘটেছে, তার জন্য এটাকে সাধারণ ঘটনা হিসেবেই আখ্যায়িত করলাম। বর্তমানে ভবনটির চিত্র দেখতে পাচ্ছেন, কি করুণ অবস্থা। চারিদিকে ঘাস লতা পাতায় ভবনটিকে ছেয়ে গিয়েছে। আর যেটুকু বর্তমানে রয়েছে দেখতে পাবেন আস্তে আস্তে। আমি ভিতরে প্রবেশ করছি। ভিতরের দিকে যেতেই দেখতে পারবেন কি একটা করুণ অবস্থা। সামনের দিকে এগুলোই দেখতে পারবেন। দেখেন কি পরিবেশ, পলিথিন, ডাস্ট, এগুলো দিয়ে কি পরিবেশটা কি হয়েছে। সবচেয়ে বড় কথা দেখেন, এখানে একটা জেনারেটরও রয়েছে, যেটা অনেক মূল্যবান একটা জিনিস। আমাদের বাজার কমিটিরও এত সুন্দর জেনারেটরের ব্যবস্থা নেই। আর এখানে রয়েছে দেখেন অনেক ভালো একটা জেনারেটর, যেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আসলে একটা সময় ছিল যে টাকা পয়সার কোনো হিসাবই হয়তোবা রাখতো না কেউ, যে এত টাকা খরচ হচ্ছে। বাজেট হলেই সেটা দিয়ে কোনো কারবার চলতো। মূল্যবান একটা সম্পদ পড়ে পড়ে নষ্ট হচ্ছে। যাদের দখলে এখন রয়েছে তারা সকলেই মুক্তিযোদ্ধা, আমি তাদেরকে অসম্মান করব না, কিন্তু তাদের উচিত আসলে, সরকার যে তাদেরকে এটা করে দিয়েছে, এটা আসলে রক্ষণাবেক্ষণ করা তার উচিত। দেখুন এখানকার বাথরুমের অবস্থা। এরকম বাথরুম আমার মনে হয় বাসা বাড়িতেও হয় না, কোনো রেস্টুরেন্টেও এরকম বাথরুমের অবস্থা থাকে না, যে এত সুন্দর ডেকোরেশন। কিন্তু পরিবেশটা একবার দেখুন, মলমূত্র, কাগজপত্র, এত সুন্দর ব্যবস্থা, কিন্তু রক্ষণাবেক্ষণের কেউই নেই। বিগত সরকার মুক্তিযোদ্ধাদের জন্য যা করে দিয়েছে, আসলেই তাদের প্রাপ্তির চেয়ে বেশি করে দিয়েছে আমার মনে হয়। যাই হোক, বেশি বলা হয়ে গেল। যারা এই দোকানগুলো বরাদ্দ পেয়েছে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, এই ডেকোরেশনগুলো যেন ধরে রাখে এবং রক্ষণাবেক্ষণের জন্য তারা একটা পদক্ষেপ গ্রহণ করে। সবাই ভালো থাকবেন। যদি অতিরিক্ত কোনো কিছু বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে চোখের সামনে এত সুন্দর একটা জিনিস ধ্বংসের পথে চলে যাবে, তা কখনোই মেনে নিতে পারছিলাম না। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।